বড় ভাই, আপনাদের মনে নাই আমলিগের আমলে এই মসজিদে এই ব্যানার টাঙ্গাই আমলিগ কতটুকু সমালোচিত হয়েছিল? সেম কাজটা যে আপনারা করতেছেন এখন। কি দরকার লাগছে? জিয়াউর রহমানের জন্য মোনাজাত করবেন, মিলাদ করবেন, দোয়া করবেন, ব্যানারটা ধরতে হইব। মোনাজাত করলে ছবি আপনার নেতাকর্মীরা আপনার ছবিগুলো ফেসবুকে দিলে নিজেদের ক্যাপশন লিখে দিল, তো আপনার নেতাকর্মীরা চিনবে না আপনারা প্রোগ্রামগুলো করছেন। এই ছবিটা এই ব্যানারটা টাঙায় কি কি বোঝাতে চাচ্ছেন আপনারা? সে আমলিগের মতো পথ হাঁটতেছেন? সেম কাজটাই একটা ইসলামিক দল জামাত ইসলামী আপনারা ওই কাজটা করছে। ছবি দেন নাই, ব্যানারে লেখা দিচ্ছেন কর্মী সমাবেশ। কি দরকার লাগছে ভাই? এমনি তো ইসলামিক দল আপনারা মসজিদে প্রোগ্রাম করেন, চলতেছে রাজনৈতিক কার্যক্রম চলে, মসজিদ ভিত্তিক অনেক এই রাজনৈতিক কার্যক্রম চালান। ব্যানারটার জন্য কি, ব্যানারটা দিয়ে কি বুঝান আপনার? মানে শেখ হাসিনা যেটি শিক্ষা দিয়ে গেছে এই শিক্ষা আপনারা বলতে পারতেছেন না। শেখ হাসিনা শিক্ষাটা আপনারা বলতে পারতেছেন না। তো শেখ হাসিনার শিক্ষাটা, এই শিক্ষাটা যদি বলতে না পারেন, তো শেখ হাসিনা যেই পথে গেছে আপনারা কি সেই পথে হাঁটতে চান, যাইতে চাইতেছেন? জনগণের পালস বোঝেন, বুঝেন এই কাজগুলো অন্তত পক্ষে একবারে দলীয়ভাবে আমি আশা করি সব দল দলীয়ভাবে নিষিদ্ধ করেন এই কাজগুলো। 5 তারিখের পরে অনেক চেঞ্জ হয়েছে, বাংলাদেশ অনেক চেঞ্জ হয়েছে, রাজনৈতিক দলগুলো অনেক পরিবর্তন আছে নিজেদের ভিতরে, বিএনপির ভিতরে অনেক চেঞ্জ আসছে। তো চেঞ্জগুলোর ভিতরে আমি আশা করি এই চেঞ্জটা আপনারা আনবেন। ব্যানার টাঙালে আপনার সাংগঠনিক পরিচয় হয়ে যাবে এমন না। ব্যানার না থাকলে বহু জন আছে, বহু নেতা কর্মী আছে সাংগঠনিকভাবে এইসব ইউজ না করলেও ভালো ভালো পর্যায়ে আছে। জনগণের সাথে যারা কাজ করে এগুলো করা লাগে না। ফেসবুকে এটা পোস্ট দিয়া ব্যানার মসজিদে ব্যানার টাঙায় আপনাকে দরকার প্রয়োজন নাই যে আমি সাংগঠনিক কাজগুলো আমি করতেছি, এটা দিয়ে বোঝানোর প্রয়োজন নাই রে ভাই। মসজিদে আপনার দোয়া মাহফিল তো অফিসিয়ালি হয়, ওইখানে করেন, ব্যানারটা ওইখানে রাখেন। মসজিদে মোনাজাত ধরছেন অতটুকুই ভিডিও করে বা ছবি ফেসবুক তুইলা ক্যাপশন লিখা দেন জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল। জামাতের কর্মীরা কর্মী সমাবেশ করেন, ব্যানারটা টাঙানোর কি দরকার লাগছে? আপনারা প্রোগ্রাম করে ভিডিও করে দিলে কি এটা কর্মীরা বুঝবে না? এই জিনিসগুলা আশা করি আমাদের দেশের ভবিষ্যতের রাজনীতির জন্য এগুলো যদি কন্টিনিউ করেন, ভবিষ্যতের রাজনীতির জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা ব্যাড ইফেক্ট আসবে। আমি কিন্তু এমনি এমনি বাইকের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের কারণে আমলিগের আজকে এই অবস্থা হয়েছে। তো সেই অবস্থা আপনারা নিজেরা করেন না, অন্তত পক্ষে এগুলা থেকে একটু বিরত থাকেন।